আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমি 8.2 থেকে কিছু অঙ্ক করব। 8.2 আমাদের আগে শেষ হয়ে গেছিল। আমি এখান থেকে আর সৃজনশীল করাবো। আমাদের মূলত অর্ধবার্ষিক সিলেবাস পুরোপুরি শেষ। ওয়ালাইকুম আসসালাম মিস্টার সামি। আমাদের এরপরে কোন অধ্যায় শুরু হওয়া উচিত? আমরা থার্ড মান্থলি শুরু করবো। তোমাকে থার্ড মান্থের সিলেবাসটা পাঠাও, এখনই পাঠাই দাও থার্ড মান্থলি সিলেবাস। তোমরা সিলেবাসগুলো পরে দাও না বিদায়, এখন পুরানো অনুসারে রিপিট করতে হচ্ছে। তা তোমরা থার্ড মান্থলির সিলেবাসটা এখনই আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও, ঠিক আছে? আজকে 8.2 থেকে একটা সৃজনশীল করাই তোমাদের। দেখো, উদ্দীপক হচ্ছে পি ইকুয়াল টু এ কস থিটা এবং বি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু পি আর কিউ ইকুয়াল টু বি সাইন থিটা। জিহান বলছো থার্ড মান্থলি 8.1 আছে। ওকে, তাহলে আমরা 8.1 নেক্সট ক্লাসে শুরু করব। আজকে আমি নিজে অনেকটা অসুস্থ, সেজন্য আজকে নতুন অনুষ্ঠিত যাব না, কারণ ওই অনুষ্ঠিটা শুরু দিয়ে অনেক কিছু বোঝাতে হবে, অনেক ব্যাপক আলোচনা আছে, সেজন্য ওটা আজকে আর গেলাম না। তাহলে পরবর্তী ক্লাসে আমরা 8.1 শুরু করব। ওকে, আজকে 8.2 একটা সৃজনশীল আমি লিখতেছি, তোমরা ওটা লিখে নাও। ক নম্বরে পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত, এটা নির্ণয় করব। খ নম্বরে পি মাইনাস কিউ ইকুয়াল টু সি হলে প্রমাণ করো। অঙ্কটা তোমরা তুলে নাও। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। গ নম্বরে করবা এ স্কোয়ার সমান 3, বি স্কোয়ার সমান 7 এবং কিউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 হলে প্রমাণ করবা ট্যান থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। ওকে, এই অঙ্কটা আমরা করবো এখন। তাহলে আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বার আমাদের দেওয়া আছে পি ইকুয়াল টু এ কস থিটা আর কিউ ইকুয়াল টু বি সাইন থিটা, ঠিক আছে? এইখানে করা যায়, বা এই অংশটাকে, এটাকে আমরা যদি নিচে নিয়ে আসি, তাহলে লেখা যায় পি বাই এ ইকুয়াল টু কস থিটা। কীভাবে? এখানে লেখা যায় কিউ বাই বিটাকে নিচে নিয়ে আসলাম ইকুয়াল টু সাইন থিটা। বুঝতে পারছো কিনা? এই যে বি গুণাকারে আছে, এর নিচে ভাগাকারে নিয়ে আসলাম। বুঝতে পারছো? এবার যদি আমরা
এটা বোথ সাইড স্কোয়ার করি তাহলে কী হয়, বোথ সাইড স্কোয়ার করলে হয় পি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকাল টু কজ স্কোয়ার। এটা করলে কী হবে পা কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু সাইন স্কোয়ার। ওকে, এখন এই দুটো যোগ করব। এখন পি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু, এটা হলো কজ স্কোয়ার থিটা প্লাস এটা হলো সাইন স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান কি 1, ঠিক আছে, ইকাল টু 1। এটাই আনসার। বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও। বেস্টের স্বামী পাঠিয়ে দিছ, ওকে ভালো। আমরা খ নাম্বার করব। গরম থেকে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখো খ নম্বরটা, দেওয়া আছে পি ইকুয়াল টু এ কস থিটা, কিউ ইকুয়াল টু বি সাইন থিটা, এবং এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু সি, ঠিক আছে। অতএব পি এর মান কি এ কস থিটা মাইনাস কিউ এর মান বি সাইন থিটা, এটা সমান তার দ্বারা আছে সি। বুঝতে পারছো কিনা? শুধু মান বসিয়ে দিছি। পি এর মান এটা, কিউ এর মান এটা, তাহলে পি মাইনাস কিউ এলে পি এর মান এলে কিউ এর মান ইকুয়াল টু সি। এখন দেখো এখানে আছে আমাদের এ কস থিটা মাইনাস বি সাইন থিটা, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা। আমাদের অঙ্কে কি আছে এ সাইন থিটা প্লাস বি, এটা প্লাস আছে, প্লাস বি কস থিটা। আমরা একটু ধরে নিলাম এই অঙ্কে যেটা আছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু ওয়াই ধরলাম, ঠিক আছে। এখন আমরা যদি এখন এই দুইটা লাইন গুণ করব, একটু খেয়াল করো। এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইন যোগ করবো এবং গুণ করবো। দেখো তাহলে কি দাঁড়ায়। আসলে ঠিকমতো দেখতে পাচ্ছ সবাই? অতএব আমি যদি লিখি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা সি এইটা ওয়াই, এই সি এর যে মানটা এর উপর স্কোয়ার করবো আর ওয়াই এর মানের উপর স্কোয়ার করবো। তাহলে সি এর মান হলো এ কস থিটা মাইনাস বি সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান হলো এইটা এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো।
এখন আমরা এটা সূত্র করব, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হয় এ স্কোয়ার এ কস, তাহলে হবে এ স্কোয়ার কস স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস 2ab 2a কস থিটা ইন্টু বি সাইন থিটা, এগুলো একটা। আর এই পাশে একটা দেখো, এখানে লিখতেছি প্লাস এ স্কোয়ার সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস থিটা প্লাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা। বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টস করে জানাও। অঙ্কগুলোর নতুনত্ব কিন্তু দেখতে বুঝতে সমস্যা হলে কমেন্টস করো। কী করলাম আমি আবারও বলি, এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাইছি, আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙিয়েছি, আর কিছুই করি না। একটু দ্রুত কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো সমস্যা থাকলে। সাইনের স্কোয়ার হবে, কজের স্কোয়ার হবে। এখন দেখো এই যে 2a cos b sin, আর এখানে 2a cos a sin b cos, এটা কাটা যায়, ঠিক আছে। এই পার্টটুকু কাটা যায়, বাকি থাকে কি এ স্কোয়ার কস থিটা বি স্কোয়ার সাইন থিটা, এ স্কোয়ার সাইন থিটা বি স্কোয়ার কস থিটা। দেখো এগুলোকে কীভাবে করব, আমি উপরের দিকে করাচ্ছি। তাহলে আমি যদি এই এ স্কোয়ার কমন এখান থেকে, এ স্কোয়ার কমন নিলে দেখো এখান থেকে কজ স্কোয়ার, আর এ স্কোয়ার নিলে এখান থেকে সাইন স্কোয়ার, তাহলে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আর এই বি স্কোয়ার এখান থেকে একই অবস্থা, বি স্কোয়ার কমন নিলেও থাকে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার কমন নিলেও থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার দুইটাই আমাদের একই জিনিস চলে আসলো, ওকে। আর সাইন স্কোয়ার কজ স্কোয়ার মানে কি 1, তাহলে লেখা যায় এ স্কোয়ার ইন্টু 1 প্লাস বি স্কোয়ার ইন্টু 1, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী সমান, এই যে আমাদের ছিল কি পাশে, আমাদের ছিল বা সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু, তাহলে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? এবার যদি সাইড চেঞ্জ করে দিই, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি দাঁড়ায়, ওয়াই স্কোয়ার সমান দাঁড়ায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অতএব ওয়াই ইকাল টু কি দাঁড়াবে, প্লাস মাইনাস রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওয়াই কী দেওয়া ছিল, ওয়াই কিন্তু এই এ সাইন আর বি কস ধরা ছিল, এ সাইন বি কস, ঠিক আছে। সো রেডি আমাদের দেখাইতে বলছে। বুঝতে পারছো না কমেন্টস করো। স্বামী বুঝছো, জিহান বুঝছো, ওকে। এবার আমরা গ নাম্বার করব। একটু ঘোলা দেখা যাচ্ছে, ঠিক হয়ে যাবে, ওয়েট করো। আমি তাহলে ক খ মুছে দিচ্ছি। এবার যাব আমরা গ নাম্বারে। কারো কোনো প্রবলেম থাকলে কুইক বলো। তাহলে প্রবলেম নাই, ওকে। যেহেতু কমেন্টস নাই, মুছে দিলাম আমি। এবার গ নাম্বার দেখি আমরা। এই যে গ নাম্বার, এখান থেকে শুরু করি।
যেটা দেওয়া আছে গয় সেটা তো এখানে আসি, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে। আমি নতুন করে লিখলাম না, যেহেতু আমি অঙ্কটা পরপরই করতেছি, তোমরা নতুন করে লিখে নেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার সমান যে 4 আছে, ঠিক আছে, এটা কিন্তু পেয়ে যাচ্ছে। পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মানও কিন্তু আমাদের উপরে আছে, পি আর এই যে পি আর কিউ এর মান আছে, ঠিক না? তাহলে আমরা একটু এখানে লিখি, এখন কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 4। তাহলে লেখা যায় কিন্তু কিউ এর মান কি? কিউ এর মান বি সাইন থিটা হোল স্কোয়ার, পি এর মান এ কস থিটা হোল স্কোয়ার ইকাল টু 4 লেখা যায়। জাস্ট মান বসাইলাম, বুঝতে পারছো না? বা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকাল টু 4 লেখা যায়। নিশ্চয়ই বুঝতে পারছো। এখন মান বসে আমরা, বি এর মান আছে কই? বি স্কোয়ারের মান আছে 7, তাহলে 7 সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ারের মান আছে 3 কজ স্কোয়ার থিটা ইকাল টু 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস এই কসকে আমরা সাইন করতে পারি না, 1 মাইনাস সাইন স্কোয়ার লেখা যায় না, কজ স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, সেটা লিখলাম। বা 7 সাইন স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকাল মাইনাস 4 ইকাল টু 0। এই সমাধান মনে হয় তোমরা পারো, কারণ এগুলো আমরা ত্রিকোণমিতিতে যথেষ্ট করেছি। এটা বিয়োগ করলে কী থাকে? 4 সাইন স্কোয়ার থিটা 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইকাল টু 0, ঠিক আছে? তাহলে সাইন স্কোয়ার থিটা সমান কী দাঁড়ায়? দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা জানাবা। বা সাইন স্কোয়ার থিটার সমান দাঁড়ায় 1/4। এটাকে যদি করি তাহলে এখান থেকে সাইনের মান দরকার না, এটাই থাকুক, সাইন স্কোয়ারে থাকুক। এখান থেকে একটা কজ স্কোয়ারের মান আমরা বের করব, ঠিক আছে? আবার সাইনের কজ হলে ট্যান, এখান থেকে ট্যান আছে, সাইন কজ পাইলে আমি ট্যান পেয়ে যাবো। কজ স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস এই যে সাইনের মানটা পাইলাম 1/4, 1/4 সাইন স্কোয়ার মান, ঠিক আছে? 4 লসাগু 4 মাইনাস 1, তার মানে 3/4। তাহলে আমরা পেয়ে গেলাম কি? সাইন এবং কজের মান। তাহলে আমরা ট্যান খুব সহজে বের করতে পারি, এটা খুব সহজ, তোমরা নিজেরাও পারবা। তবে আমি করে দিচ্ছি, দেখো। লিখবো অতএব ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা আমাদের চেয়েছে কি? ট্যান থিটা। আচ্ছা, ট্যান স্কোয়ারটাকে বের করি, তাহলে ট্যান পাওয়া যাবে। ট্যান স্কোয়ার সমান হলো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার। ওকে, সাইন স্কোয়ার মান কি পাইলাম? 1/4, আর কজ স্কোয়ার পাইলাম 3/4, 3/4। এটা করলে আসে 1/4 ইন্টু 4/3, কাটাকাটি যায় 1/3, ঠিক আছে? অতএব ট্যান থিটা ইকুয়াল হবে, এই স্কোয়ারটা ডান দিকে চলে গেলে প্লাস মাইনাস রুট অফ 1/3, যেটা করলে হয় প্লাস মাইনাস রুট অফ 1-এর উপর রুট করলে 1 থেকে যায়, নিচে থাকে √3 শর্ট। বুঝছো কিনা কমেন্টস করো দ্রুত, সবাই দ্রুত কমেন্টস করো, বুঝছো কিনা? বুঝতে পারছো?
আজকে SW নিয়ে নাও, আমি আজকে করাবো না কারণ শরীর ভালো না। SW হয়েছে অনুশীলনী 8.2 মূল বই। 8.2 মূল বইটা একবার করে ফেলবা, ঠিক আছে? 8.2 থেকে আমার মনে হয় সৃজনশীল আমরা খুব বেশি করি নাই। তো 8.1 শেষ করে, তাহলে 8.1 শেষ করলে সুবিধা হবে, 1-2 সৃজনশীল একবারে করতে পারবো। এটা আমাকে মনে করে দেওয়া। আমরা 8.1 শেষ করে আবার 8.1-2 দুইটা নিয়েই আমরা সৃজনশীল করব। এই জন্য আমি এখান থেকে আর বেশি করালাম না, পরের দিন ক্লাসে 8.1 দিয়ে শুরু করব। আর তোমরা 8.2টা একটু করে ফেলবা, তাহলে আমাদের সুবিধা হবে প্র্যাকটিসগুলোয়, ঠিক আছে? তো আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।